আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার রসায়ন। আজকের পর্বে কাস্টার্ড পাউডার ছাড়া আপনারা কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে সহজে ফ্রুট কাস্টার্ড তৈরি করতে পারবেন তার একটা সহজ রেসিপি তৈরি করব। এর জন্য একটি প্যানে নিয়ে নিয়েছি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ, সাথে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন কর্নফ্লাওয়ারে আমি লিকুইড দুধ দিয়ে এটা মিক্স করে নিচ্ছি এবং এটা দুধে দিয়ে দিব। এবার দুধে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এবং দিয়ে দিচ্ছি চুলার হিট মিডিয়াম টু হাই এর মাঝামাঝি রেখে এটাকে নেড়ে নেড়ে জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কনসিস্টেন্সিটা স্ক্রিনে দেখানো মতো হয়ে আসে। স্ক্রিনে দেখানো মতো কনসিস্টেন্সি হয়ে আসলে এটাকে সম্পূর্ণরূপে ঠান্ডা করে নিতে হবে। এর মাঝে আমরা কিছু ফল কেটে নেব। এখানে ফ্রুট কাস্টার্ডে দেওয়ার জন্য আমি বেশ বড় সাইজের দিকটার পরিমাণ আপেল নিয়ে নিয়েছি। আপেলটাকে স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী ছোট ছোট করে কুচি করে নিতে হবে। আসলে ফলগুলো কিভাবে কেটে নেবেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে, তবে ফ্রুট কাস্টার্ডে ফলগুলো আপনারা যতটা ছোট করে দিবেন ফ্রুট কাস্টার্ড খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। এছাড়া আমি এখানে নিয়ে নিয়েছি দুটো কলা। এখানে আমি বেশ বড় সাইজের দুটো কলা নিয়েছি। এবার কলাটাকে আমি খুব ভালো করে ছিলে নিচ্ছি এবং একটু চাক চাক করে কেটে নিব। আপনারা চাইলে কলাটা কিন্তু 4 ভাগ করেও কেটে নিতে পারেন। এটার কাটিংটা আসলে আপনাদের উপর নির্ভর করবে এবং কলাটা কাটার সাথে সাথেই চেষ্টা করবেন ফ্রুট কাস্টার্ডের সাথে মিশিয়ে দিতে। ফ্রুট কাস্টার্ড সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যাবার পর আমি এখানে মিক্স করে নিচ্ছি। আচ্ছা, আপনাদের একটা টিপস দেই, সেটা হচ্ছে কাস্টার্ডটা প্রথম পর্যায়ে একটু ঘন করে বানাবেন, কারণ যখন আপনারা ফ্রুট কাস্টার্ডটা ফ্রুট মেশানোর পর রেস্টে দিবেন তখন কিন্তু বেশ খানিকটা পানি ছাড়বে। এই জন্য প্রথম পর্যায়ে কাস্টার্ডটা ঘন করে বানানোই কিন্তু বেটার। এখন একে একে আমি সবগুলো ফল দিয়ে দিলাম, দিয়ে আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিব। আবার অনেক বেশি ঘেটে নিতে যাবেন না। এবার যে সার্ভিং বলে সার্ভ করব সেটাতে আমি ফ্রুট কাস্টার্ড গুলো ঢেলে নিচ্ছি এবং এর উপরের দিকে আরো কিছুটা আপেল কুচি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিব কিছুটা কিশমিশ এবং বাদাম। এখানে আমি 2 ধরনের কিশমিশ ব্যবহার করেছি, কালো কিশমিশ এবং আমরা যে রেগুলার হলুদ কিশমিশ খাই সেই কিশমিশ, এবং সাথে দিয়ে দিচ্ছি কিছুটা আমন্ড কুচি। আপনারা চাইলে এখানে কাজু বাদাম ও কিন্তু ব্যবহার করতে পারেন। উপরে দিয়ে দিচ্ছি কিছুটা ডালিম। এই ঈদে এই ফ্রুট কাস্টার্ড বানিয়ে পরিবারের সবার সাথে উপভোগ করবেন। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।